হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমি এখন দেখাবো এমন একটা টিপস যার মাধ্যমে আপনি আপনার কম্পিউটারের যে কোনো ফোল্ডারের আইকনের ইমেজ পরিবর্তন করতে পারবেন এবং সেখানে আপনি আপনার নিজের পছন্দ মতন যে কোনো ইমেজ দিতে পারবেন। ইভেন আপনি আপনার নিজস্ব ইমেজটাও মানে আপনার নিজের পিকচারটাও ওখানে দিতে পারবেন ফোল্ডারে। তো চলুন দেখা যাক সেটা কীভাবে করবেন। তো তার আগে বলতে চাই, যারা আমার এই চ্যানেলে নতুন আসছেন তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমে আমরা কম্পিউটারের যে রান যে আইকনটা আছে ওইটা ওপেন করব। RUN ওপেন করার পরে এখানে লিখব এমএস পেইন্ট লেখার পরে এটা ওকে দেব। দেওয়ার পরে এখানে একটা যে ছবিটা দেব সেই ছবিটা আমরা এখানে নিয়ে আসব। তার জন্য যাব ফাইলে ওপেনে যাওয়ার পরে আমি ডেস্কটপ থেকে দেব। তো এই ছবিটা দেওয়ার পরে এবার এটা সেভ অ্যাসে যাওয়ার পরে এখানে সেভ অ্যাস টাইপে যাওয়ার পরে এখানে দেব 24 বিট। এটা দেব। দেওয়ার পরে এখানে লিখব আইকন ডট ICO। তারপর এটা সেভ দিব। সেভ দেওয়ার পরে এটা কেটে দেব। দেওয়ার পরে দেখেন বন্ধুরা, এটা তো এখন বন্ধুরা আমরা যাব যে ফোল্ডারটায় ছবিটা দিব সেইখানে যাব। তো সাপোজ এখানে ছবি দেওয়া আছে, এখানে না, সাপোজ তামিল মুভি, এই যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারে আমরা এই ছবিটা দিব। সেক্ষেত্রে এখানে যাব। যাওয়ার পরে প্রপার্টিসে যাব। যাওয়ার পরে দেখেন কাস্টমাইজে যাওয়ার পরে চেঞ্জ আইকনে যাওয়ার পরে ব্রাউজে যাওয়ার পরে যে ডেস্কটপ, আপনার যেখানে ছবিটা সেভ করে রাখবেন, আমি ডেস্কটপে রাখছি। সো ডেস্কটপে যাওয়ার পরে ছবিটা সিলেক্ট করার পরে ওপেন দিলাম। দেওয়ার পরে ওকে, দেখেন ছবিটা এখানে চলে আসছে। তারপরে অ্যাপ্লাই দেওয়ার পরে ওকে। তো দেখেন বন্ধুরা, তামিল মুভি, এখানে একটা ছবি, ফোল্ডারটা ছবি হয়ে গেছে, কিন্তু ওপেন করার পরে ভিতরে একটা মুভি আছে। দেখেন, তো এই ছিল আজকের টিপস। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। এবং যদি আপনি নতুন হয়ে থাকেন, আবারও বলছি, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।